ও বন্ধু, কেমন করে দান করবেন আমার দিকে তাকান। আল্লাহ রাসূল এক অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। সাহাবীকে যখন দেখতে গেলেন, ওই সাহাবী রাসূলকে দেখে বন্ধু পাগল হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দিব, দান করে দিব। আমার রাসূল বললেন, না 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 না, দান করার কোনো প্রয়োজন নেই রে, দান করার কোনো প্রয়োজন নেই। এবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 2 ভাগ দান করে দিব। কয় ভাগ? পুরোটা যদি কি নয়, 2 ভাগের 1 অংশ, ঠিক কিনা বলে? 2 ভাগের 1 অংশ আমি দান করে দিব। রাসূল বললেন, না না না, খেয়াল করেন, প্রথম বললেন সবগুলো, রাসূল বললেন না। এরপরে বললেন অর্ধাংশ দান করে দিব, রাসূল বললেন না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 1/3 দান করে দিব, তার মানে 3 ভাগের 1 ভাগ আমি দান করে দিব গো। আমার রাসূল বললেন, হ্যাঁ, এটা তুমি করতে পারো। পুরোটো না, অর্ধেকটাও না, 3 ভাগের 1 ভাগ বলাতে রাসূল বলেন, হ্যাঁ তুমি এটা করতে পারো। তার মানে এখানে কারণটা কি? এখানে রহস্য আছে না একটা? বন্ধুরে আমার, ও জিরপুরের আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই মিলে শোনো। আমি আমার পর্দার অন্তরালে আমার মা, আমার বোনেরা যারা আছেন গো, সবাইকে বলতে চাই, সবাই হৃদয় খুলে শোনেন। আমার রাসূল প্রথমবার না করলেন, দ্বিতীয়বার না করলেন। কেন না করলেন? কারণ আপনি সব সম্পদ যদি দান করে যান, ও বন্ধু, আপনি যদি সকল সম্পত্তি দান করে দেন, আপনার সন্তান কি হয়ে যাবে? মিসকিন হয়ে যাবে। কথা বলেন না কেন? কি হয়ে যাবে? ও বন্ধু, যার অল্প পরিমাণ সম্পদ আছে সে হলো ফকির, যার একেবারে সম্পদ নাই সে হলো মিসকিন। আপনি যদি সব দান করে দেন, আপনার সন্তান মিসকিন হয়ে যাবে। আপনার ইন্তেকালের পরে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে করে বন্ধু বাঁচতে হবে। এই জন্য রাসূল বলেছেন, তুমি 3 ভাগের 1 অংশ দান করতে পারো, কারণ যেগুলো তুমি দান করবে এগুলো হলো তোমার সম্পদ। আর যেগুলো তোমরা কি করবে, যেগুলো তোমরা দুনিয়ায় রেখে যাবে, এইগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। তার মানে তোমার সন্তানের জন্য, ঠিক কিনা বলেন? তুমি তোমার জন্য নিয়ে যাও, তোমার সন্তানের জন্য রেখে যাও, কারণ তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান যেন ফকির হতে না হয়। তাহলে আমাদের ইসলাম সুন্দর কিনা? এই জন্য আমি বলি, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। তার কারণ হলো, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার মাওলার একমাত্র ধর্ম, মনোনীত ধর্ম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের দানের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না। বন্ধু, তোমরা সবাই মিলে শোনো গো, অত্যন্ত প্রেমময় আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি বন্ধু। ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো রে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। ও বন্ধু, এই কথা বলার পরে এবার আমার রাসূল বলে গেলেন, তুমি ইন্তেকাল করার আগে যা দান করো এই সবগুলো হলো তোমার সম্পদ। সুবহানাল্লাহ কন্যা। আপনারা কি আমার কথা বুঝেন না? তার মানে আপনি, আমি, আমরা সবাই মরার আগে, ইন্তেকাল করার আগে, মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করব, এগুলো সব হলো বন্ধু আপনার আমার নিজের একক সম্পদ। আর দুনিয়ার বুকে যা রেখে যাব এগুলো হলো বন্ধু ওয়ারিসের সম্পদ। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বন্ধু, আমার দিকে তাকান। এই জন্য রাসূল বললেন, আমি আপনাদেরকে আরো ভেঙে দেই। বন্ধুরে আমার, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, দাদা যারা চলে গেছে, অনেক সম্পত্তি রেখে গেছে। দাদাকে কবর থেকে আইসা ভাগ বসাইতে পারছেনি, কিন্তু সম্পদ কার? দাদার কষ্টের অর্জিত সম্পদ, দাদুর বাপের বাড়ির সম্পদ, ছেলে এবং ছেলের বউর জন্য রেখে গেছে। আপনার আমার বাবা মা আপনার আমার জন্য রেখে গেছে। এইগুলো কিন্তু তারা কবর থেকে এসে নিতে পারে না। এই জন্য রাসূল বলেছে, উম্মত, তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে যাও, খরচ করে যাও রে। কারণ তোমার ইন্তেকালের পরে তোমার আওলাদ তোমার জন্য দান করতেও পারে, আবার নাও করতে পারে।
ঠিক না বে ঠিক? আরো জোরে। এই দানের দরকার আছে না নাই? এই মাহফিলে কি তাবারক আছে? মাহফিলে কি তাবারক আছে? ওমা, মাহফিলে তাবারক নাই, এরপরও এত উপস্থিতি। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনাদের ইমাম তো চাঙ্গা। আচ্ছা, আপনি লিখে রাখেন, আমি পরে ঘোষণা দিব। মনু, ওই যে খাতা লিখে রাখেন। হ্যাঁ, মারহাবা কর না। আরে এবার মসজিদে 5,000 টাকা দিব কইছে। ওমা শব্দ উঠে যাইতেছে আস্তে আস্তে করে। এই, আপনাদেরকে বলছিলাম নি আপনারা সামনে আইয়েন, কথা বলেন, বলছিলাম নি? আইসেন না কিন্তু, কয়েকজন আইসেন। এই যে দেখছেন নি পিছনে লোকটি দাঁড়ায় রয়েছে, এরা বসার জায়গা পায় না। এই সামনে আসেন, এই সামনে আসেন, সবাই সামনে আসেন, আমার কাছে আসেন, আসেন আসেন, সবাই সামনে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওমা সুন্দর করে আইয়েন না তাড়াতাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কাল আসিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হিসাব কি গরম হয়ে গেল নি? বুঝছে না কি? তো হিসাব কি গরম হয়ে গেল নি? হ্যাঁ, তাবারক নাই কোনে মনে হয় যে কয়েকজনের আগ হয়ে গেছে। মুমিন কখনো তাবারকের লেগে আইয়ে রে? কখনো আইয়ে? আরে বেটা, ইয়ে তো শিখতো, মজা নিত। এখানে আজকে যারা আসছেন, আসার সময় গুনাহ ঝরে গেছে, আর শুধু নেক যুক্ত হয়েছে। মারহাবা কর। এই 365 দিনের মধ্যে 364 রাত ঘুমাবেন। আজকে রাত্রের কিছু অংশ, অনেক কি ঘুমানোর টাইম হয়েছে? মাত্র 10টা বাজছে, আর আমি উঠছি মাত্র 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা কেউ আর শেষ হয়ে যাওয়ার কথা না। কথা কর না কেন? কেড়ে জামা মজার কথা কইতেছি না আমি। আমি আপনারা বাঁচাইতেছি, বাঁচানোর রাস্তা দিয়ে দিব না। দান করবেন কিনা না করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি ওয়াজ দহন তৈব। কথা বলেন না কেন? শুনতে হবে কিনা? রসুল বলেছে, তোমরা কি নিজের সম্পদ বেশি পছন্দ করো না ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবাই কেরাম বলেন, না গো নবী, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদ ওয়ারিসের সম্পদের চেয়ে বেশি পছন্দ। রসুল বলেছেন কি, তোমরা ইন্তেকাল করার আগে যা দান করে যাবে তাই তোমাদের নিজের সম্পদ, যা রেখে যাবে সব ওয়ারিসের সম্পদ। আমাদের দেশে অনেক ফসল কাটার সময় এলে ধ্বংস হয়ে যায় না, পচে যায় না, নষ্ট হয়ে যায় না। এটার কারণ কি জানেন? আমরা কিন্তু আমাদের সম্পদের সঠিক ব্যবহার করতে পারি। বন্ধু আমার দিকে তাকানো বন্ধু, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে অত্যন্ত চমৎকার। একজন লোক পাহাড়ের চূড়া দিয়ে হেঁটে হেঁটে যায়। যখন পাহাড়ের চূড়া দিয়ে হাঁটতে শুরু করলো, হাঁটতে হাঁটতে বদ্ধ হঠাৎ করে তিনি চলতে চলতে হঠাৎ করে একটা আওয়াজ চলে আসলো। ওই মেঘ খণ্ড থেকে আওয়াজ আসলো, আকাশ থেকে আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। মানে পথচারী হাঁটতেছে, হঠাৎ করে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। তিনি বলতেছেন, আমি থমকে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম ওই যে মেঘখণ্ড, এই মেঘখণ্ড থেকে তাৎক্ষণিকভাবে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির পানিটা কোনো দিকে যায় না। কি করে না? এই বৃষ্টির পানিটা কোনো দিকে যায় না, নির্দিষ্ট একটা জায়গায় পড়ে ওই পানিটা একটা নালা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। কোন দিকে? নিচের দিকে চলে যাচ্ছে বন্ধু, নিচের দিকে বন্ধু চলে যাচ্ছে। তখন ওই যে পথচারী তিনি কি করলেন, ওই যে পানি নালা দিয়ে নিচের দিকে চলে যায়, ওই পথচারী পানির সঙ্গে সঙ্গে নিচে নামলেন। নামার পরে দেখলেন অনেক নিচে একটা বিশাল গর্ত আছে। এই বৃষ্টি পড়তেছে, পানি ওখানে গিয়ে জমাট বাঁধতেছে। ওখান থেকে একজন মানুষ বেলচা দিয়া উঠাইয়া উঠাইয়া ও বন্ধু পানিগুলো জমিনের মধ্যে দিতেছে। ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, আপনার নামটা কি? কয়, আমার নাম অমুক। কয়, আপনার জীবনে কি এমন আমল করেছেন গো? আপনার জীবনে কি এমন আমল আপনি করেছেন? আমাকে একটু আপনি বলে দেন, আমাকে একটু আপনি বলে দেন, কি এমন আমল করেছেন আপনি একটু আমাকে বলেন। এবার তিনি বলতেছেন, আমার আমল হলো, আমার যেই জমিনের মধ্যে পানি দিচ্ছি, কি করতেছি? আমি যেই জমিনটার মধ্যে পানি দিচ্ছি, এই জমিনের মধ্যে যখন ফসল হয়, কে হয়?
যখন ফসল হয় এই ফসলটা কাটার পরে আমি ফসলটাকে 3টা ভাগে ভাগ করি। একটা ভাগ আমি বন্ধু আল্লাহর পথে কুরবানি করে দেই, আর একটা ভাগ আমি আগামী বছর বীজ বপনের জন্য রেখে দেই, আর একটা ভাগ আমি আমার ফ্যামিলির চাহিদা মেটাই। এই জন্য আমার মাঠের ফসল যখন বৃষ্টির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমার মালিক একটা ডাক দিয়ে বললেন, আকাশে মেঘ তুমি বৃষ্টি হয়ে জমিনে যাও, আমার পাগলের ফসলগুলো তুমি বাঁচিয়ে দাও। আর আপনার আমার মাঠে যেই কোনো ফসল হোক, যতই হোক, বাইরে বালা হইছে না, কথা নিমক হারাম কিনা কোন আরো জোরে। আরে ভাই তোমার ক্ষেত্রে তো দারুণ ধান হয়েছে, তুমি দেখছো বেহুদাসিটা, নাউজুবিল্লাহ কোন কয় কে কয় না। এই জন্য দেখবেন এখন ফল কাইটা কিন্তু ঘরে আনা যায় না, গাছে ধরছে বড়ই, দরজা জানালা কিচ্ছু নাই বড়ইর ভিতরে, কিন্তু ভিতরে পোকায় পুরোটা খেয়ে ফেলেছে। বাহিরের দিক দিয়ে কিন্তু ইনটেক, দরজা জানালা নাই, কিচ্ছু নাই, কামড় দিয়ে দেখি পোকা, একবারে পুরোপুরি একটা ধোকা, কথা কয় না কেন। আগে আমরা পেয়ারা, আমি ছোট থাকতে পেয়ারা বন্ধু পাকার পরে পাইকা নিচে পড়ছে, খাইছি, তারপরেও পোকা নাই। 1 সপ্তাহ আগে বন্ধু বড়ই গাছ থেকে বড়ই জঙ্গলে পড়েছে, স্কুলে যাওয়ার সময় খুঁজে খুঁজে খাইতাম, এক অংশ পচা আর এক অংশ ভালা। খাইছি কিনা দাদা ভাই? আমরা আগে খাইছি না, কিন্তু বড়ইতে পোকা ধরে না। এখন কিন্তু গাছে বড়ই হলুদ হয়ে আছে, কামড় দিয়ে দেখি পুরোই পোকা। পেয়ারা পেকে হলুদ হয়ে গেছে, কামড় দিয়ে দেখি পুরোই পোকা। ও বন্ধু, কাঁঠালের যে কোষগুলো আছে, কোয়াগুলো আছে, আপনি নজর দিয়ে চাইয়া দেখেন, ওই কাঁঠালের কোয়াগুলোর পর্যন্ত বন্ধু পোকা। কেমন করে খাওয়া যায়? কারণ এটার কারণ কে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যেমন কর্ম। আমি গাছ লাগাইছি তেঁতুল গাছ, আম আইব কইতুল, কথা কন না কেন? বলতো আমরা শুরুতেই করেছি, ঠিক কিনা বলে? তাহলে দানের দরকার আছে না নাই? আরো জোরে কন, আরেকটু জোরে কইতাম নি হেসা কথাটাই কইয়ালাইতা। রাগ হইবেন নাকি? রাগ হইতেন না তো? আলহামদুলিল্লাহ কন, আরো জোরে। এখনকার মানুষ কতটা নিষ্ঠুর, সব জায়গার মানুষ কিন্তু নিষ্ঠুর না। এই দানগুলোর মধ্যে সবচেয়ে বড় দান হলো বন্ধু আল্লাহর ঘরে দান করা। আপনারা মসজিদে একটা বানাইছেন, অত্যন্ত বিউটিফুল, ঢুইকাই তো শান্তি। আলহামদুলিল্লাহ কন। আমি অদম গুনাহগার। আমার বাড়িতে 32 বছরের পুরনো একটা মসজিদ। কত বছর? 32 বছরের পুরনো একটা মসজিদ বানাইছিল পূর্বপুরুষ মাটি দিয়া, উপরে টিনের চাল। এইবার 32 বছরের পুরনো মসজিদ ভেঙ্গে মাত্র 5 মাসে বন্ধু ভিতর বাহির পুরো কমপ্লিট করেছি টাইলস দিয়ে, মাত্র 5 মাসে কমপ্লিট করে ফেলেছি। কেন জানেননি? আমার রাসূল জানিয়ে দিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে, রে যদি তুমি দুনিয়ার মধ্যে যদি তুমি মসজিদ বানাতে পারো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে ঘর বরাদ্দ দিয়ে রেখেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি তো মানুষের বাসায় ভাড়া থাকি। চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিয়ে বললেন, হুজুর আপনি মসজিদ বানাচ্ছেন? আমি কই আপনি তো মানুষের বাড়ি ভাড়া থাকেন, আপনার তো বাড়ি আগে দরকার। আমি বললাম, ভাড়া বাসায় থাকলেও মরণ হবে, নিজে বাড়ি বানায়া থাকলেও মরণ হবে, আমি আগে আমার ওপারের বাড়িটা তৈরি করে নিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু তুমি দান করো, তুমি যত বেশি দান করবে আল্লাহর কাছে চাইলে তুমি ততই বেশি পাবে। কেমন করে পাবে তুমি জানবা না, এটা একমাত্র জানে আমার আল্লাহ। আপনি চাইবেন, আল্লাহ বলবে আপনি চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। কারণ আপনি ছড়িয়ে দেন, ছিটিয়ে দেন, বিলিয়ে দেন, প্রাণ ভরে দেন। আমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার রাসূল বলেছে, তুমি যখন যেমনি চাইবা তুমি মোট ভরে দিবা। তুমি যখন চাইবা মালিকের কাছে, মালিক তোমাকে গাঠুরি বড়ে দিয়ে দিবে। সুবহানাল্লাহ কন্যা।
কেন দিবে জানেননি? কেন দিবে? এটার কারণ হলো, ও বন্ধু, এটার কারণ হলো আপনি আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার সাথে তেমনই হয়ে যাবে। এটা কিন্তু হাদিস শরীফ। কি? আপনি যদি মনে করেন আপনার জন্য আল্লাহর কাছে নেয়ামত আছে, সব আপনি নেয়ামত হিসাবে পাবেন। আর যদি মনে করেন কিচ্ছু নাই, আপনি কিচ্ছু পাবেন না। তাহলে সবকিছু ডিপেন্ড করে নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, মসজিদে দান করবেন, মসজিদ বানাবেন, কিন্তু মসজিদকে নাফাকি থেকে, পাগল থেকে, ছোট্ট বাচ্চা থেকে হেফাজতে রাখবেন। মসজিদে কখনো কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মূলা খেয়ে মসজিদে যাবেন না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে, বন্ধু রে, আদম সন্তান যেটাতে কষ্ট পায়, ফেরেশতারাও সেটাতে কষ্ট পায়। আজকে বলে গেলাম, মসজিদে গিয়ে ঝগড়া করবেন না, উচ্চবাচ্য করবেন না, মসজিদে কথা কাটাকাটি করবেন না, অত্যন্ত মসজিদে বেচাকেনি করবেন না। ও বন্ধু, আমার রাসূল বলেছেন, কেউ যদি হারানো জিনিস পাওয়ার জন্য মসজিদে এলান করে, তুমি কি বলবে? আল্লাহ যেই মানুষটা হারানো জিনিস পাওয়ার জন্য মসজিদে এলান করেছে, আপনি আল্লাহর কাছে ও দোয়া করে দিবেন, বরদোয়া করে দিবেন, আল্লাহ গো, সে যেন তার হারানো জিনিস খুঁজে না পায়। সুবহানাল্লাহ বান্দা কেন? আরো জোরে। এটা আমি বলছি না, আমার রাসূল শিখিয়ে দিয়েছে। তার কারণ বন্ধু, আমার রাসূলের জামানায় এক ব্যক্তি মসজিদে এসে বলতেছে, তোমরা কি আমার লাল ওটটা দেখেছো? রাসূল নামাজ শেষ করলেন। রাসূল নামাজ শেষ করার পরে এবার বললেন, তোমরা দোয়া করে দাও তার লাল ওট যেন কোনোদিন খুঁজে না পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো নবী, কেন গো, কেন গো? আমার রাসূল বলে দিয়েছেন, এই কারণে, কারণ মসজিদ বানানো হয়েছে মাওলার জিকির করার জন্য, তোমার ওটের তালাশ করার জন্য নয়। আমার ওয়াজ বুঝেন না আপনারা? বোঝেন? আপনি মসজিদে যতবার যাবেন, কি আপনি মসজিদে যতবার যাবেন, আমার রাসূল বলেছেন, ঠিক ততবার, আপনি যতবার যাবেন ঠিক ততবারই জান্নাতে হিসাব করে ততবারই মেহমানদারি পাবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি মাটি দিয়া মসজিদ বানান, টিন দিয়া মসজিদ বানান, দালান বানান, যেইভাবে মসজিদ বানান, বড় বানান, ছোট বানান, আপনি দুনিয়ায় মসজিদ বানাবেন, আপনার জন্য জান্নাতে ঘর বরাদ্দ আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা এই মসজিদে একটু দান করতে রাজি আছেননি? কে কে রাজি আছেন? আমি কিন্তু মসজিদ নিয়ে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট কালেকশন করব। কয় মিনিট? 20 মিনিট। আপনার দিলে আরেকটু বেশি। এরপরে আমি শিক্ষা নিয়ে আলোচনা করব। করার দরকার আছে নিরে জামাল? আছে না? আমি এই বিষয়টা শেষ করার পরে আমি যেই মিশন নিয়ে আজকে আসছি, কারণ একটা মাহফিলে প্রতি বছর যাওয়ার সুযোগ হয় না। আর আমার একটা অভ্যাস হলো, এক মাহফিলে যেই বছর যাই পরের বছর আর যাই না। কারণ আমাকে নতুন নতুন জায়গায় যেতে হবে, নতুন নতুন জায়গা দিনের দাওয়াত দিতে হবে। কথা বলে না কেন? হ্যাঁ আসবো, যদি 2 বছর 1 বছর পরে পরে আবার সুযোগ হয় আসবো। মারহাবা বলেন। আমার কথা কি আপনারা রাজি হয়েছেন না? খুশি হয়েছেন না? মসজিদে বেচা কিনা উচ্চ আওয়াজে, মসজিদে কোনো বেচা কিনা চলবে না। মসজিদে দুনিয়ার কোনো কথা বলা, ব্যবসা বাণিজ্য কোনো কিছু চলবে না। চলবে শুধু মাওলার জিকির। আপনি সারা দিন গুনাহ করবেন, মসজিদে যাবেন, গুনাহ মাফ। তাহলে এই জায়গাটাকে যদি আপনি লোকাল বানান, তাহলে আপনার নেয়ামতকে মিলবে? মিলবে না। এবার আসেন, ঠিক 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট পরে আমি শিক্ষা নিয়ে আলোচনা করব। ধর্মীয় শিক্ষাটা কেন করতে হবে, কেন প্রয়োজন, এটা নিয়ে আলোচনা করে তারপরে মোনাজাত করবো। আপনারা থাকবেন তো? রাত্র কিন্তু বেশি হয় নাই, উদ্যাত 10:30 বাজে, আমি যে উঠছি 1.5 ঘন্টা হয়েছে। আমি আরেকটু সময় দিব আপনাদেরকে। আমারে পছন্দ হয়েছে নি? আপনারা ওয়াজ পছন্দ হয়েছে নি? কথা পছন্দ হয়েছে নি? মাঝে মাঝে একটু কথা আপনার মনের মতো হইতে না পারে, কিন্তু না হইলেও আমি সত্যই বলেছি। এখানে কেউ আমার শত্রু নয়, সবাই আমার বন্ধু। আরো যেন বন্ধুত্ব হয় আল্লাহ রাসূলের প্রেমে, এটাই প্রত্যাশা করি। ঠিক কিনা বলেন? এবার বলেন, সর্বপ্রথম এই আল্লাহর ঘর জান্নাতের কাজ দেখছি অসম্পূর্ণ আছে। বলেন সর্বপ্রথম কে কত দিবেন? আমার চুপ করে বসে থাকলে হইতো না তো। ও মা গো, দাদা এন দিয়ে তুই আর কাছে আইও, মারহাবা কর। আরে আরো জড়ে, আরো জড়ে। আর দাদার নাম কি একখান আছে? আর আছে এই ফুলের মালা সরাও মিয়া, এটা লাগদিল। তুমি রাখবা হুজুরের লাই ফুলের মালা নাই, প্লাস্টিকের ফুল লইছে, এমনি সরান মিয়া, এটা ডুপ্লিকেট ফুল লইছে। ওয়ালাইকুম সালাম। দাদা আপনার নাম কি? আব্দুল মজিদ।
মাশাআল্লাহ, নামটাও তো সেই রকম ফাটাফাটি। এই আমার কিন্তু ওয়াজ আরো রয়েছে, ধর্মীয় শিক্ষার উপর আলোচনা করব, ঠিক 20 মিনিট তাদেরকে একটু হেল্প করে দেই। তাহলে তোমরা রাজি আছো নি? আর কাছে দেন দাদা, আর কাছে দেন, আর কাছে দিলে না বরকত হইতো। মারহাবা কর। আব্দুল মজিদ সাহেব আমার দাদু ভাই এই মসজিদের জন্য দিয়ে দিলেন 20,000 টাকা নগদ। মারহাবা। এই একজনে গণতে হইব তো, আপনি সোফাটা সরান, একটু একটু সোফা সরান, একটু পিছনে দেন, আপনি একটু পিছনে দেন। এই এন দিয়ে আইয়েন, এন আইয়েন, এটা পিছনে দেন না, এন দিয়ে আইয়েন না, এন আইয়েন না। ও মা হেতারা দিয়ে আরে পছন্দ করছে না। আপনারা পছন্দ করলে আপনি পছন্দ করে না, আপনি পছন্দ করলে কি না করলে কি, আমি মদিনাওয়ালার গোলাম, ঠিক কিনা বলেন? আমি আমার আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? আমি সত্য বলেছি, বলবো। আপনি সবাই যদি আমার বিপক্ষে চলে যান, আই ডোন্ট কেয়ার, ঠিক কিনা বলেন? আমার দাদা আব্দুল মজিদ সাহেব গণি দেখেন 20,000 হয়েছে নি না? গনবে গনবে। আমার দাদু ভাই আব্দুল মজিদ সাহেব নগদ দিয়ে দিলেন 20,000 টাকা। আল্লাহ আমার দাদুকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলি মাফ করো, আপন স্বজনের কবর আযাব বন্ধ করো, দুনিয়ায় যারা বেঁচে আছেন এক হায়াত তুমি বাড়াইয়া দাও। মালিক যেই আশা নিয়ে দান করেছে রে, তাদের সেই আশা, ওনার আশা তুমি পূর্ণ করে দাও। আমার দাদাকে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও, আমিন। জি 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 জি, আল্লাহ কবুল করো, আমিন আমিন আমিন। আল্লাহ দাদাকে কবুল করেন, আমিন। আরেকজন যে 5,000 টাকার কথা বললো, আবুল কাশেম সাহেব, ইনি দিবেন, দিছেন না দিবেন? ইনি দিবেন 5,000 টাকা। আল্লাহ আবুল কাশেম সাহেব অসুস্থ। আপনি নিচে নামছেন কেন? নিচে নামতে বলি নাই তো। আবুল কাশেম সাহেব, আবুল কাশেম সাহেবকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলো তুমি মাফ করো, হায়াতের মধ্যে তুমি বরকত দাও, আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ আবুল কাশেম সাহেব তিনি অসুস্থ, ওনাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, আমিন। আর কে দিছে? আরেকজন অসুস্থ, আমার মা, তিনি অসুস্থ, তিনি নগদ দিয়েছেন 500 টাকা। মারহাবা। আল্লাহ আমার মাকে তুমি সুস্থ করো, জীবনের গুনাহগুলি মাফ করো, হায়াতের মধ্যে তুমি বরকত দাও। জোরে জোরে বলেন আমিন। আপনার নাম কি? আল্লাহ গো। আপনার আব্বা? আল্লাহ গো। আমার ভাই জামাল হোসেন সাহেব নগদ দিয়েছেন 1,000 টাকা। মারহাবা। আল্লাহ জামাল ভাইকে তুমি কবুল করো। ওই যে আমরা দুরূদ পড়ি কিনা বলেন? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, পড়ি কি পড়ি না? নামটা বরকত আছে না নাই? আল্লাহ জামাল ভাইকে কবুল করো, আমিন। আপনার বড় ভাইয়ের ছেলে, আপনার নামটা কি জানি? মাসুদ ভাইয়ের বড় ভাইয়ের ছেলে কামরুল হাসান নগদ দিয়ে দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো, ওই ভাতিজাকে তুমি কবুল করো, শারীরিক মানসিক সুস্থতা দান করো, আপন স্বজনের কবর আযাব বন্ধ করো, ইয়া রাব্বাল আলামিন। একটু দাঁড়ান। আল্লাহ গো, যে আশা নিয়ে সে দান করেছে, মনের আশা তুমি পুরা করে দাও, তার ফ্যামিলির উপর খাস রহমত বর্ষণ করে দাও, আমিন। এও যাইয়েন না, ওয়াজ কিন্তু রয়েছে, আমার ওয়াজ কিন্তু আসল ওয়াজ রয়েছে। দিনের শিক্ষা নিয়ে আজকে ওয়াজ করব, কারণ দিনের শিক্ষা না থাকার কারণে এখন মানুষ যেইভাবে কথাবার্তা বলছে, মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, আপনারা যাইয়েন না, ঠিক 15-20 মিনিট একটু অপেক্ষা করেন। এটা কে দিছে? ওনার নাম কি? আবুল হাশেম মিয়ার স্ত্রী, তিনি ক্যান্সার রোগে আক্রান্ত। আল্লাহ ভালো করে দাও, আমিন। তিনি দিয়েছেন 500 টাকা। মারহাবা। আপনার আব্বা মা, আপনার নাম? আপনার আপনার হাজি তোতা মিয়া, আপনার বাবার নাম? মরহুম হাজি তোতা মিয়া এবং ওনার ওয়াইফের জন্য দোয়া চেয়েছে, ওনার ছেলে নগদ দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, আমিন। আখি, আমার এক বোন আখি নগদ দিয়ে দিয়েছেন 5,000 টাকা। মারহাবা। রুমি দিয়েছে 2,000 টাকা। মা নাই। আল্লাহ এক বোন 5,000 আর এক বোন 2,000। আল্লাহ গো, দুইটা বোনকে তুমি কবুল করো, আমিন। 1,050 টাকা। দাদু ভাই আপনার নাম কি? আমার দাদু ভাই বজলু মিয়া, তিনি দিয়েছেন নগদ 1,050 টাকা। আল্লাহ বজলু মিয়াকে কবুল করো, আমিন। নাম বলে নাই, আরেকজন দিয়েছেন 600 টাকা। মারহাবা। কবুল করে নাও, জোরে বলে না আমিন। আলী হাজিয়া আলহাজ আলী আশরাফ সাহেব দিয়েছেন 1,000 টাকা। মারহাবা। আরেকজন নগদ দিয়েছেন 500 টাকা। মারহাবা। মুসলিম ভাই দিয়েছেন 500 টাকা। মারহাবা।
জি, আপনার নাম কি? আমার দাদু ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, উনি নগদ দিয়েছেন 1000 টাকা, পরে আরো দিবেন 4000 টাকা। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আরেকজনে দিয়েছেন 500 টাকা। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আরে বেটা দেহাদি দেহাস নামাইছে রে, দেহাদি দেহা। সারা পৃথিবীর মানুষকে দেখাও আজকের এই দান দেখে, আজকের এই দান দেখে সারা পৃথিবীর মুসলমান যেন আল্লাহর ঘর, নবীর ঘর, পবিত্র কাজে দান করার জন্য উৎসাহ পায়। এটা কে দিছে 1500? জসিম ভাই আর জসিম ভাইয়ের বোন। জসিম ভাই এবং জসিম ভাইয়ের বোন দুজন দিলে মিলে দিয়েছেন 1500 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আজকে মারা গেছে ওটা বান্ধবী। আরে এই লোকটা লেগেই দেখছি সব সময় মন খারাপ করে দাঁড়ায় আছে। আপনার নাম কি? মোহাম্মদ জসিম। মোহাম্মদ জসিম উদ্দিন। কত দিছে? 5000 টাকা দিবে। উনি দিবেন 5000 টাকা। আল্লাহ গো, ওনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ মায়ের পাগল ছেলে এই তোমার ঘরের জন্য 5000 টাকা দিবে মালিক। এই দানের উসিলায় মাকে তুমি জান্নাত নসিব করো, সকাল তো সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করো, আমিন। ইয়াও 7 দিন আগে মারা গেছে। তোমার নাম কি ভাই? মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ শাহজাহান, আমার ছোট ভাই। মা মারা গেছে 4 দিন আগে, মায়ের জন্য নগদ দিয়েছেন 5000। আল্লাহ এখানে তুমি রহমতের নজরে তাকিয়ে দেখো গো, কত মুরব্বী বাবারা, কত ছোট ছোট বাচ্চারা বসে আছে। আল্লাহ যাকে তোমার পছন্দ হয়, আল্লাহ তার হাতের উসিলায়, উপস্থিতির উসিলায় 2টা মা হারা ভাই আল্লাহ 5000 করে দিল। আল্লাহ তাদের মাকে চির জান্নাতি হিসেবে কবুল করো, আমিন। রতন আমরা মারা গেছে দোয়া চেয়েছি। রতন 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 ভাই দোয়া চেয়েছেন 500 টাকা। মারহাবা। এই আপনারা দিয়ে চলে যান, ব্যাপার কি? 10-15 মিনিট সময় দিবেন না, তাইলে আমি ওয়াজ শুরু করে দিই আবার। মসজিদরা করা দরকার না? আরে এই মসজিদের সামনে দিয়ে আমি কত আসা যাওয়া করি জানেন? মারহাবা গন। মুসা ভাই বাবা মারা গেছে, 500 টাকা দিয়েছেন, আমিন। আপনার নাম কি? মোহাম্মদ হাসান। মোহাম্মদ হাসান, আমার দাদু ভাই নগদ দিয়েছেন 1000 টাকা। সৌদি আরব থেকে আমার মারহাবা বলেন। মারা গেছে। মোহাম্মদ মনুমিয়া, বাবা মারা গেছে গো আল্লাহ, বাবা মারা গেছে, মা অসুস্থ। আল্লাহ দুজনকে তুমি কবুল করো। মনুমিয়া ভাই দিয়েছেন 2000 টাকা। মারহাবা। ওমা, মোবারক ভাই কই? জাকির কই? মোবারক ভাই কই? আছে মোবারক ভাই কোথায়? একখানা দেহন লাগবে তো। আমরা করতেছি কিছুদিন আগে। মোবারক ভাই কোথায়? আরে আমার দাদা ভাই না দি, এটা নি। আল্লাহ গো, আমার দাদু ভাই মোবারক হোসেন সাহেব, ওনার ছেলে কি? জাকির হোসেন। জাকির হোসেন কোথায় আছে? সৌদি আরব থেকে বাড়ি। সৌদি আরবে থাকে, বাড়িতে এসেছে। আমার ভাই দেবে এই জান্নাতের বাগান বাইতুল্লাহর জন্য 30,000 টাকা। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তার আপন স্বজনের কবর আযাব বন্ধ করো। দুনিয়ায় বেঁচে আছেন, এক হায়াত বাড়িয়ে দাও, জোরে জোরে বলেন আমিন। হোসেন রহমান। দাঁড়ান একজন একজন। আপনার নাম কি? মোহাম্মদ জসিম। মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, উনি দিবেন 5000 টাকা। মারহাবা, আল্লাহ গো আমার ভাইকে তুমি কবুল করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন। ওই শাহজাহানের ভাই। মোহাম্মদ হোসেন, শাহজাহানের ভাই, আপনি দিবেন কত? আগামী বছর দিবেন। আপনার নাম? মসজিদে দিব। এ তো মসজিদে তো। আপনার নাম? মোহাম্মদ হোসেন ভাই, তিনি দিবেন 5000 টাকা। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে করো, আমিন। হ্যাঁ। আরে বাবা রে, মারহাবা গন। আমার একজন পাগল ভক্ত, আপনাদের এলাকার জামাই আনোয়ার সাহেব, তিনি দিবেন এই মসজিদের জন্য 3000 টাকা। আল্লাহ ওনার ছেলে 2জন সৌদি আরবে আছে, আল্লাহ ওনার ছেলেগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ তাদের উপর তুমি বরকত দাও। আল্লাহ ওনার বিবি অসুস্থ, ইয়া রাব্বুল আলামিন আমাকে অন্তর থেকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ গো, ওনার বিবিকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ ছেলের জন্য ভালো নম্র ভদ্র নামাজি বউ খুঁজছে, আল্লাহ গো সুন্দর একটা ভদ্র বউ ওনার ঘরে যেন পায় সে ব্যবস্থা করে দাও, আমিন। ওনার নাম লেখছেন নি? আর ওর বিয়ে 3000 টাকা। জামাইয়ের বাড়ি দোয়া চাইছে। আপনি জামাইয়ের বাড়িতে আসছেন মাহফিল শুনতে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত? 600 টাকা। আপনার নাম কি? শামসুল হক সাহেব, মানে এই এলাকাতে বেড়াইতে আসছে, আপনাদের এলাকার বেয়াই।
উনি নগদ দিয়েছেন 600 টাকা শামসুল হক সাহেব। আল্লাহ ওনাকে তুমি কবুল করে নাও, জোরে বলে না আমিন। সুলেমান আমরা বাবা মারা গেছে তো সুলাইমান, দেখ সত্যি আমার নামটা রাখি আল্লাহ হইলো নেই। আপনি সুলাইমান, সুলাইমান সাহেব উনি নগদ দিয়ে দিয়েছেন 1000 টাকা। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলে না আমিন। আপনার জহির ভাই আমরা আল্লাহ তো আছে জহির ভাই জহিরুল ইসলাম সাহেব কত দিছে? 1000 জহিরুল ইসলাম সাহেব নগদ দিয়েছেন 1000 টাকা। মারহাবা। আরেকজন দিয়েছেন নগদ 500 টাকা। মারহাবা। হযরত আলী আমরা শাশি হযরত আলী দিয়েছেন শাশুড়ির জন্য দোয়া আছে 1000 টাকা। মারহাবা। আরেকজন দিয়েছেন 200 টাকা। মারহাবা। মা নাই শাহিন ভাই দিয়েছেন নগদ 500 টাকা। মারহাবা। মা বাপ নাই দোয়া আছে বড় ভাই আল্লাহ, মাসুদ ভাই না, মাসুদ ভাইয়ের বড় বোন দোয়া চেয়ে দিয়েছেন নগদ 1000 টাকা। মারহাবা। আঞ্জু এবারে বাপ মারা গেছে আঞ্জু আঞ্জু বাপ মা মারা গেছে, মা আছে বাপ মারা নাই মা আছে বাবা নাই, মা আছে বাবা নাই, দিয়েছেন 1000 টাকা। মারহাবা। জায়গা দিতে পারছো আব্দুর রাজ্জাক সাহেব দিয়েছেন 500 টাকা। মারহাবা। আমরা খতিব সাহেব দিয়েছে 1000 মাশাআল্লাহ। খতিব সাহেব দিয়েছেন, নামটা কি আপনার? আবুল কালাম। তো শুধু হইতো না, আপনার নাম আরো সুন্দর হইব তো। মাওলানা আবুল কালাম এত করে হয়েছে, ঠিক কথা মিয়া। মাওলানা আবুল কালাম আজাদ সাহেব আপনাদের খতিব সাহেব নগদ দিয়েছেন 1000 টাকা। মারহাবা। আরে আবার দাদা দি খারে দিছে, দাঁড়ান মিয়া কোন। আচ্ছা, আপনার নাম কি? আমার দাদু ভাই সিদ্দিকুর রহমান সাহেব। কাদের কাদের সিদ্দিকুর রহমান সাহেব, ওনার বাবা মা দুনিয়ায় নাই, মসজিদের পাশে শুয়ে আছেন। আমার দাদু ভাই সিদ্দিকুর রহমান সাহেব মসজিদের জন্য দিবেন 10,000 টাকা। মারহাবা। আল্লাহ গো, আমার দাদুকে তুমি কবুল করো, মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করো, মনে যত আশা সব আশা পূর্ণ করো, জোরে জোরে কোন আমিন। আরেকজন দিয়েছেন নগদ 500 টাকা। 1000 আলমগীর দিয়েছেন 1000 টাকা। মারহাবা। আরেকজন দিয়েছেন 100 টাকা। মারহাবা। আরেকজন জুয়েল, জুয়েল জুয়েল নি জুয়েল দোয়া চেয়ে দিয়েছেন 1000 টাকা। মারহাবা। দাঁড়ান দাঁড়ান, আপনার নাম কি? আবুল কাশেম সাহেব, বাবা মার জন্য দোয়া চেয়ে দিবেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ গো, আপনার বোন, আপনার নামটা কি জানি বললেন? আবুল কাশেম সাহেবের বোন, উনিও পাঠিয়েছেন নগদ 600 টাকা। মারহাবা। আরেকজন দিয়েছেন 50 টাকা। মারহাবা।